ভিডিও থাম্বনেল থেকে আশা করি আপনারা সবাই বুঝেই গেছেন আমি কোথায় এসেছি আর আপনাদেরও সাথে করে কোথায় নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে চলে এসেছি বাগবাজারের গৌড়ীয় মঠে। আপনারা যারা শ্যামবাজার থেকে আসবেন তারা বাটায় নেবে, ওখান থেকে অটো ধরে গিরিশ মঞ্চের সামনে আসবেন। গিরিশ মঞ্চের ঠিক অপোজিটেই গৌড়ীয় মঠের প্রবেশদ্বার। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ হলো একটি আন্তর্জাতিক বৈষ্ণব সংগঠন। মায়াপুর ইস্কন মন্দির সম্বন্ধে আমরা সবাই জানি, কিন্তু তার উৎপত্তি বা প্রতিষ্ঠা কোথা থেকে হয়েছিল সেটার সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না। আপনারা জানলে অবাক হবেন, মায়াপুর ইস্কন মন্দির সূচনা হয়েছিল কলকাতার বাগবাজারের এই গৌড়ীয় মঠ থেকে। 1930 সালে বাগবাজারের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি এই গৌড়ীয় মঠ স্থাপন করেন। এই মঠে ঢুকেই আপনারা দেখতে পাবেন শ্রী চৈতন্য দেব মহাপ্রভুর সুবিশাল মিউজিয়াম, যেটা শুধু ভারতেরই নয়, পৃথিবীর সর্বপ্রথম শ্রী চৈতন্য মহাপ্রভুর মিউজিয়াম। এই মিউজিয়ামে মহাপ্রভুর জন্ম থেকে অন্তর্ধান পর্যন্ত জীবনের নানা লীলাগুলিকে দেখানো হয়েছে। তার মধ্যে জন্মলীলা থেকে বাল্যলীলা, বিদ্যারম্ভ লীলা, বিবাহ লীলা, তার সন্ন্যাস লীলা, বহু লীলার মাধ্যমে মহাপ্রভুর শিক্ষা ও আদর্শকে তুলে ধরা হয়েছে। 500 থেকে 700 বছর পুরনো মহাপ্রভুর অনেক ব্যবহৃত জিনিসও রয়েছে এই মিউজিয়ামে। মিউজিয়াম খোলা থাকে সকাল 11টা থেকে বেলা 1টা ও বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা অবধি। মিউজিয়ামের অপোজিটে এরকম একটা সুন্দর তুলসী মঞ্চ রয়েছে। মঠে ঢুকে থাকলে সাধারণত রাধাকৃষ্ণকে দেখা যায়, কিন্তু এই মঠে রাধাকৃষ্ণের পাশাপাশি শ্রী চৈতন্য মহাপ্রভুরও দর্শন মেলে। এই 3 বিগ্রহ একসাথেই পূজিত হয় এখানে জন্মাষ্টমী, রাধাষ্টমী, দোল উৎসব ও চন্দন যাত্রা খুব বড় করে উদযাপিত হয়। মূল মন্দিরের সামনেই এই রকম সুবিশাল একটা নাট মন্দির রয়েছে। মন্দির খোলা থাকে ভোর 5টা থেকে বেলা 10টা অবধি। ভোগ প্রসাদের জন্য বেলা 11টার সময় এসে কুপন কাটতে হয়। ভোগ বিতরণ হয় দুপুর 1টা থেকে। ভোগের মূল্য 80 টাকা মাত্র। বিকেল 4:30 থেকে রাত 9:30 পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে। আপনারা অনায়াসেই চলে আসতে পারেন আপনাদের সময়ের মতো। এখানে গেস্ট হাউসে থাকারও কিন্তু ব্যবস্থা আছে। যারা দূরে থাকেন তারা অনায়াসে এখানে এসে থাকতেও পারেন। আমরা গেছিলাম সন্ধেবেলায়, তাই জন্য আমরা সন্ধ্যা আরতিটা দেখতে পেয়েছিলাম। রাত 8টার সময় কিন্তু সন্ধ্যা আরতি হয়। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে গৌড়ীয় মঠ সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এইভাবেই আমার পাশে কিন্তু পরবর্তীকালেও থাকবেন। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনাই করি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।